প্রত্যেক মাসে 25,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি। আমি কিন্তু কোনো রেলের বাংলো দখল করে নেই। 2016-তে দিলীপবাবু বিধায়ক হয়েছেন, তিনিও কিন্তু রেলের বাংলোতেই তবে থেকে আছেন। 10 বছর ধরে উনি রেলের বাংলোতেই আছেন। খড়গপুরের ইতিহাসে প্রথম একজন বিধায়ক যিনি বাইরে থেকে গেছেন কলকাতা থেকে, তিনি কিন্তু রেলের বাংলো দখল করে বসে নেই, তাকে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়। তো বলে আপনি আজও যাবেন, গিয়ে দেখবেন খড়গপুরেতে আমার বাড়িটা আছে, সে বাড়ির ভাড়াও দিই প্রত্যেক মাসে। হলো যে 2016-র বহু আগে থেকে চাচাজি থাকতেন বাংলোতে, এবং 2016-তে দিলীপবাবু থাকেন রেলের বাংলোতে। কিন্তু আমি গিয়ে কিন্তু রেলের বাংলোয় থাকিনি। আমি রেলকে বলিও নি যে আপনি আমাকে বাংলো দেন, কারণ আমার মনে হচ্ছে আমার নীতি, আমার আদর্শ যে কোনো সরকারি সম্পত্তি আমি নিয়ে বসে থাকবো, এটা আমার নীতির বিরুদ্ধে। দিলীপবাবু কিভাবে আছেন সেটা রেল মন্ত্রক বলতে পারবেন, তার আগে চাচাজি কিভাবে ছিলেন সেটা রেল মন্ত্রক বলতে পারবে। ওখানকার যিনি প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার, রেলের একটা বিরাট জমি দখল করে এসি লাগিয়ে পার্টি অফিস চালাচ্ছে অট্টালিকার মতো, এবং তৃণমূল কংগ্রেসের বহু কর্মীরা তারা প্রচুর জায়গা দখল করে ওখানকার পার্টি অফিস চালাচ্ছে। তো রেল মন্ত্রক বলতে পারবে এইভাবে যে সরকারি সম্পত্তি সে যেই করুক না কেন, সরকারি সম্পত্তি জবরদখল করে রেখে দিয়েছেন, সেটা রেল মন্ত্রকের কাছে জানতে চাইবেন, ওনারা উত্তর দেবেন।